আজ বানিয়ে নিলাম লাল লাল ফুলকো ফুলকো লুচি। তো কিভাবে কি বানিয়েছি চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা তাই জন্য শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। আর চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো ময়দা নিয়ে নিয়েছি 2 বাটি, আর তার মধ্যে আমি মশলার মধ্যে নিয়েছি জোয়ান 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতন লবণ আর চিনি, আর তার সাথে লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এর মধ্যে এবার দিয়ে দেবো আমি রিফাইন্ড অয়েল পরিমাণ মতন। দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব রকমের মশলাগুলো পুরো মানে ময়দার সাথে ভালোভাবে মিলিয়ে যায়। তো ওই জন্য খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর আমি লাল লাল যে লুচিটা বানিয়েছি তার জন্য যেটা দিতে হবে উপকরণ, সেটা হচ্ছে আমি ছোট ছোট দুটো বিট নিয়েছি। হালকা জলে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, কেননা বিটের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না পাওয়া যায়। ব্যাস, খুব সামান্য উপকরণে এত সুন্দর সুস্বাদু আর একটা স্বাস্থ্যকর খাবার তৈরি করতে পারি কিন্তু আমরা ঘরেতেই। আর যে বাড়ির বড় মানুষই বলো আর ছোট বাচ্চারাই বলো, যারা এই বিট পছন্দ করে না তাদেরকে কিন্তু এমনভাবে খাওয়াতে পারো। খুবই উপকারী। তো বিটটাকে হালকা ভাপিয়ে আমি তারপর মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। একদম একটা না পাতলা না ঘন করে নিয়েছি। এইবার দেখো, একদমই জল দেবো না কিন্তু আমি ময়দার মধ্যে অল্প অল্প করে বিট দিয়ে দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখো, ডোটা দেখে বুঝতে পারছো না শক্ত করে মেখেছি না একদম নরম করে মেখেছি। খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে। আর ব্যাস, আর কি, আমাদের কাজ খতম। এইবার লেচি কেটে শুধু ভেজে নেওয়ার পালা। ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি লুচির জন্য। আর দেখতে দেখো তো কতটা ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এটা খেতে কিন্তু ভীষণই মানে দারুণ দারুণ খেতে। সেটা তোমরা যারা এখনও খাওনি তাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু একবার ট্রাই করো। না খেলে তো বুঝতে পারবে না। আর এটা অনেকটা স্বাস্থ্যকর একটা খাবার। আর লুচি তো শুধু বানালে হবে না, তার সাথে একটা তরকারিও লাগবে। তো আমি আজকে বানিয়ে নেব ঘুগনি। তো মটরটা সেদ্ধ করা হয়ে গেছে, এবার আলুগুলো একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। ব্যাস, এবার সব রকমের মশলা একটা মিক্সিতে করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি মটরটা দিয়ে ভালো করে কষিয়ে ঘুগনিটা রেডি হয়ে যাবে। তারপরে তোমাদেরকে লুচিটা ভেজে দেখাবো। তবে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে বিট দিয়ে লুচি কারা কারা খেয়েছো। যারা খেয়েছো তারা তো এর স্বাদ জানোই, তাদেরকে আর বলতে হবে না। কিন্তু যারা এখনও খাওনি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করো। তো দেখো, কথা বলতে বলতে ঘুগনির জন্য যে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আলু দিয়ে, সেটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে মটরটা দিয়ে দেবো। দিয়ে তারপর ভালো করে আরেকবার কষিয়ে নেব, কেননা মটরটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, আর বেশি ভাজলে না তখন আরও গলে যায়। তো মটরটা দিয়ে কষিয়ে তারপর আমি জল দিয়ে দিয়েছি। আর এবার শুধু ফুটিয়ে নেবার পালা, টকবক করে ফুটে গেলেই ঘুগনিটা রেডি হয়ে গেল। ঘুগনি এমনিও কিন্তু সন্ধেবেলা টিফিনে একটু পেঁয়াজ লঙ্কা শসা সব কিছু দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর তাছাড়া রুটি পরোটার সাথে তো ভালোই লাগে। এইবার আমি লুচিগুলোকেও বেলে নিয়েছি এক এক করে। আর দেখতে বন্ধুরা এতটা সুন্দর লাগছে তোমাদেরকে, মানে কি বলবো, আমার তো ভীষণই ভালো লাগছে। আর এটা প্রথমবার করছি, আমার এত আনন্দ লাগছে না। তোমাদের কেমন লাগছে বলো কিন্তু। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হবার পর এবার বেশ খানিকটা তেল দিয়ে নিতে হবে, কেননা লুচিটাকে তো ভালো করে ফুলকো ফুলকো করে ভাজতে হবে। আর তেলটা গরম হয়ে যাবার পর লুচিগুলো এক এক করে ছেড়ে দাও, ব্যাস, কাজ কমপ্লিট। খুব সুন্দর করে লুচিগুলো আমি ভেজে নিই লাল লাল করে। চলো, আর তোমাদের কার কার লোভ লাগছে দেখে বলো। আর আরেকটা কথা বলে রাখি, জোয়ানটা দিয়েছি এই কারণেই, তাহলে জোয়ানটা দিলে কি হবে, কোনো গ্যাস অম্বলের কোনো ভয় নেই, তোমরা নিশ্চিন্তে কিন্তু লুচি খেতে পারো। আমরা সাধারণত লুচি খেলে ভীষণ গ্যাস অম্বল হয়, সেই ভয়ে লুচি অনেকেই খেতে চায় না। কিন্তু শুধু বিটের লুচি বলেই নয়, যে কোনো লুচিতে আমরা একটু জোয়ান যদি হাতে পিষে দিই, তাহলে কিন্তু গ্যাস অম্বলের থেকে আমরা মানে রক্ষা পাই আর কি। আমরা কিন্তু বিভিন্ন কালারের লুচি করে খেতে পারি, সেটা হচ্ছে ফুড কালার দিয়ে। কিন্তু ফুড কালার ছাড়াই কিভাবে ঘরোয়া পদ্ধতিতে লুচি বানানো যায় সেটাই কিন্তু তোমাদেরকে দেখালাম এক ঝলক। তবে লাল কালার, এইবারে কিন্তু এটা সবুজ কালারও করা যাবে বা অন্যান্য কালারও করা যাবে। তো চলো, সবুজ কালার যদি করি তাহলে কি কালার দিয়ে, মানে কি দিয়ে করলে ভালো হবে তোমরা একটু সাজেস্ট করো তো। এক এক করে ভাজতে ভাজতে অনেকগুলো লুচি বেশ ভেজে নিয়েছি। আর লুচিগুলো খাস্তা হয়েছিল কিন্তু খেতে, এতটা ভালো হয়েছিল। যারা এখনও খাওনি তাদেরকে আমি আরেকবার বলছি, রিকোয়েস্ট করছি তোমরা একবার খেয়ে দেখো। আর একবার খেলে না ভুলতে পারবে না, এত দারুণ লাগে খেতে। তো চলো এবার সার্ভ করার পালা।
তো বাটিতে করে এক বাটি ঘুগনি বেড়ে নিয়েছি আর তার সাথে লুচি দিয়ে দেবো। তোমাদের কিন্তু এই প্লেটটা দেখে যারা যারা এখনও খাওনি তাদেরকে বলছি অবশ্যই হয়তো লোভ লাগবেই। আর যারা খেয়েছো তারা কমেন্টে তো মানে একদমই বলতে ভুলো না কিন্তু। আর আমরা এটা ভীষণ মজা করে খেয়েছিলাম, আমার মেয়েও বেশ ভালো খেয়েছিল। আর বাড়ির যারা বাচ্চারা আছে, যদি ছোটো ছোটো খুদে খুদে বাচ্চারা থাকে তাদেরকে বানিয়ে দিও, ওরাও কিন্তু ভীষণ মজা করেই খাবে। আর এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চারা ভীষণ আনন্দ সহকারেই খাবে। তো চলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পাশে আছো, আমার ভিডিও দেখছো, তোমাদেরকে আর নতুন করে কি বলবো বলো তো? তাও একবার বললাম, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো চলো টাটা।